We weren't supposed to push. এরকম খালি রাস্তা দেখলে কেমনি? Rahul lost his phone. Very unfortunate. There's a stake and there's a lot of things on stake. 6:23. আমরা এখন GoPro মাউন্ট করব and আপাতত আর কি গাড়ির সেটিংটা ঠিক করতেছি। গাড়িটা এখন আগে সেট আপ করবো, লাগেজ গুলা ঢুকানো হচ্ছে। Sahil is here making the videos. তো আমরা আজকে এই গাড়িগুলো নিয়ে যাব। এইটা আমি চালাবো, ওইটা রাহুল অ্যান্ড ওইটা মুস্তাফি ভাই চালাবে। সো একটু পরেই আমরা বের হব। সো দিস ইজ দ্য লিভারি অ্যান্ড এই গাড়িগুলো নিয়ে আমরা এখন রিফুয়েল করবো। ফুয়েল করার পরে মোস্ট প্রবলি দে আর ফুলি চার্জড ব্যাটারিটা। সো দিস কার্স হ্যাভ অ্যান ইঞ্জিন, এটা হচ্ছে 1.5 লিটার NA ইঞ্জিন থাকে। ইউ গাইজ will get to know more about it as I also learn with you guys. So yes, গাড়ি এখন আমি সেট আপ করলাম, মাউন্টগুলো সেট আপ করলাম। সো লেটস সি হাউ দিস গোস। তেলটা দিয়ে দিব আমরা, সবার আগে তেল নিয়ে নিব অ্যান্ড ট্রিপ মিটারটা রিসেট দিব। এখন 0.7 আছে, বাট একটু পরে রিসেট দিয়ে নিব তেল নেওয়ার সময়। ও ম্যান, ওয়ার্নিং অনেক প্যারা দিবে। সো refueling time, let's see how much we can get in. My guess is should be doing 30 liters at least. Oh, it was 27-20. তার মানে গাড়িতে আগেও ছিল। আমারটাই আগে ছিল মনে হয়, তেল ছিল। আমার হাফে একটু বেশি আছে, 27.20 ঢুকছে। দেখি তোমারটা কতটুকু দেখি। সো ট্রিপ মিটারটা এখন 0 করে দেব and you can see it's done. Let's get moving. So আমরা এখন N1 হাইওয়েতে আছি with the Sea Lion 6 PHEV. আমার সাথে আছে রেজওয়ান and শানুমা আপু from team BYD. So আমরা তিনটা গাড়ি যেতেছি আপাতত। আমার সামনে মুস্তাফি ভাইয়ের গাড়িটা আর ওইটার সামনে রাহুল। আমার এখনো রেঞ্জ 1100 দেখাচ্ছে। It's been already 20 kilometers since we started. Already একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমাদের সাথে। রাহুল lost his phone. Very unfortunate. And জাকারিয়া from BYD ওর ওয়ালেট হারিয়ে গেছে। Saddest part. এইটা তো BYD এর বাংলাদেশের ফার্স্ট, যেটা ইঞ্জিন সহ। হ্যাঁ, BYD first PHEV. ইঞ্জিন সহ which is 1.5 NA. 1.5 NA. আচ্ছা, পাওয়ার ফিগারস কত? 250 ছিল কম্বাইন্ড। Combined power figures হচ্ছে 215 HP. আচ্ছা। Torque is 300 Newton meter. This is combined. আচ্ছা। And the battery size? Battery size is 18 kilowatt hour. So that means এই গাড়িটা হচ্ছে যে আপনার only EV মোডে around 92 কিলোমিটার পর্যন্ত স্ট্যান্ডার্ড রেঞ্জ দিবে। আর এছাড়া হচ্ছে কম্বাইন্ড মানে ফুয়েল এন্ড EV টোটালটা মিলে হচ্ছে around 1092 কিলোমিটার স্ট্যান্ডার্ড রেঞ্জ। আসলে রেঞ্জটা টোটালি ডিপেন্ডস অন দ্য ফিউল, মানে যেহেতু এটা একটা তেলের গাড়ি, প্লাস হচ্ছে গিয়ে ড্রাইভিং স্টাইল, রোড কন্ডিশনস, আর কি ওয়েদারও বলতে পারো। ওয়েদার, এসি টেম্পারেচার, এসি টেম্পারেচার, এক্স্যাক্টলি। এই জন্যই ওয়েদার বললাম, কারণ যদি সামার টাইম হয়, আমাদের সামার অত হিট না কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, বাট যদি হয় অ্যান্ড ইউ আর ইউজিং দ্য এসি মোড, তখন কিন্তু ব্যাটারিও কনজাম্পশন বাইরে যাবে, গাড়ি কনজাম্পশন বাড়ে, ফিউল কনজাম্পশনও বাড়ে, আবার ট্রাফিক হইতে পারে। and that is why আমরা যে আজকের এটা করছি আর কি, যে আমাদের এক্সাক্ট রোড টেস্টের মাধ্যমে এটা শো করা যায় এটা আসলে 1000 কিলোমিটার ক্রস করে কিনা। And it is very important for BYD যখনই আমরা নতুন একটা গাড়ি আনি, বাংলাদেশের কন্ডিশনে ওটা কতটুকু আসলে অপটিমাল পারফরম্যান্স দিতে পারে এটা টেস্ট করা।
ট্রু এইটা কিন্তু আমি BYD স্টার্ট থেকেই দেখতেছি যে ইভেন বিফোর লঞ্চিং দ্য কার ওরা আমাদেরকে দেয় প্যাসেঞ্জার মানে কাস্টমার যারা ইন্টারেস্টেড থাকে ওদেরকে ট্রাই আউট করতে দেয় জাস্ট টু গেট আ ভিউ যে বাংলাদেশের পার্সপেক্টিভে গাড়িটা কেমন পারফর্ম করবে। BYD Sealand 6 has been well received in I think Australia, right? অস্ট্রেলিয়া এন্ড যেটা যতগুলো মার্কেটে অলরেডি Malaysia রিলিজ as হয়েছে well. সব জায়গাতেই। বাট এইটার আর Sealand 7 এর ডিফারেন্সেস কি এক্সেপ্ট ফর দ্য ডিজাইন? Sealand 7 full EV, ফুল ইভি, but this is PHEV. আচ্ছা So that is the main difference. আচ্ছা আমার তো রেঞ্জ তো কমতেছে কেন ব্যাটারিটা? আমি ব্যাটারিতেই বেশি আছে এই জন্য? হ্যাঁ, কারণ এখন গাড়িটা ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আপনাকে ব্যাটারিতেই সাপোর্টটা দিচ্ছে। সো আমার কিন্তু একদমই কমে না ইয়েরটা তেলেরটা, কারণ যখন পর্যন্ত মানে এক্সট্রিমলি প্রয়োজন হবে না তখন পর্যন্ত ও হচ্ছে ফুয়েলটাকে বার্ন করবে না। সো আপাতত আপনি যে রেঞ্জে চালাচ্ছেন যেভাবে চালাচ্ছেন এটা ব্যাটারিতেই ব্যাকআপ দিতে পারছে। সো হচ্ছে যে এখন সে ফুয়েল কনজিউম করবে না। এটার ব্যাটারি সাইজ হচ্ছে 18.3 কিলোওয়াট আওয়ার। শুধু ব্যাটারির কোনো রেঞ্জ দিছে? শুধু ব্যাটারি রেঞ্জ হচ্ছে 92 কিলোমিটার। ব্যাটারিটার সাইজও তো ছোট। সো এই যে আপনার আপনি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও দেখা যায় যে মোড থেকে সিলেক্ট করা যায়, আবার যেমন এই যে ইনফোটেনমেন্টের টোটালটা দেখাচ্ছে যে এখন পাওয়ার কনজিউম করছে কিন্তু শুধুমাত্র মোটর, ব্যাটারি থেকে পাওয়ারটা এসে মোটর থেকে দিচ্ছে। সো পাওয়ার ডেলিভারি ডায়াগ্রামটা সবসময় রিয়েল টাইম শো করতে থাকে। আর ইয়ে চার্জিং ফ্যাসিলিটি কি 7 কিলোওয়াট হচ্ছে কি স্ট্যান্ডার্ড দিয়ে দেয়? 7 কিলোওয়াট হচ্ছে যে আমরা এট দিস মোমেন্ট কমপ্লিমেন্টারি হোম চার্জার হিসেবে দিচ্ছি। সো সেক্ষেত্রে হচ্ছে যে গাড়িগুলোর সাথে এই চার্জারটা যখন বাসায় সেট আপ করা হয় এই চার্জার দিয়ে চার্জ করতে সময় লাগে একদম 0 to 100 করতে অ্যারাউন্ড 3 আওয়ার্স মতো সময় লাগে। আর যদি এটা ডিসি চার্জিং করা হয় তাহলে সেক্ষেত্রে উইদিন 45 মিনিটস ফুল চার্জ করা পসিবল। একটা 60 লিটারের ট্যাঙ্ক নিয়ে আপনার আসলে চার্জিং নিয়ে অত প্যারা না খেলেও আমার মনে হয় এই এক্স্যাক্টলি গাড়িটা হ্যাঁ 60 লিটার ট্যাঙ্ক ইভেন ইফ মানে ধরলাম 1100 কিলো দিয়ে দিছে, ইভেন ইফ ইটস হ্যাভিং আ ব্যাড কন্ডিশন রোড ওয়েদার সব কনসিডার করে বাংলাদেশের ইয়েতে ইভেন ইফ আই গেট 700 or 800 that's a lot for a car this size. আর আমার মনে হয় এই গাড়িটা ইন এ সেন্স উইল বি পারফেক্ট ফর দোজ যারা হয়তো মানে আইসিই ক্যাটাগরি থেকে বের হয়ে একটু নতুন দিকে শিফট করতে চাচ্ছে, হুট করে ইভিতে জাম্প করতে ভয় পাচ্ছে, বাট এট দ্য মিডল অফ দ্য রোড একটা সেন্টার পয়েন্টে খুঁজতেছে যে এই পারেও একটু ব্যালেন্স হলো ওখানেও একটু ব্যালেন্স হলো। তো তাদের জন্য রেঞ্জ অ্যাংজাইটিটা দূর করার জন্য আমার মনে হয় দিস PHEV ইজ এ মাস্ট। Interior feels plush to soft material সব জায়গায়, and there's a leather texture আছে ড্যাশবোর্ডে, and as usual the tilting screen এটা কত ইঞ্চ? 15.6 এটা 15.6 ইঞ্চ। আর এই ক্লাস্টারটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা হচ্ছে 12.3 ইঞ্চ। সো ভেরি বিগ এন্ড এটার ডিসপ্লেটাও মানে অনেক এগুলো ভাইব্রেন্ট। TFT না IPS? TFT। এন্ড আমার একটা জিনিস ভালো লাগছে এটার পরে যে ব্রাইটনেস অ্যাডজাস্ট করা যায় ম্যানুয়ালি এন্ড আলাদা আলাদা ভাবে মানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ওইটা আলাদা এটা আলাদা করা যায় এন্ড ইনফোটেনমেন্টটা আলাদা ভাবে করা যায়। আবার ডিফারেন্ট থিমস अवेलेबल। তো যেরকম মানে কেউ যদি ডার্ক প্রিফার করে বা স্পেশালি নাইট টাইমের জন্য ডার্ক থিম, আবার হচ্ছে ডে টাইমের জন্য লাইট থিম, আবার এটাকে অটো করা যায় সো টাইমের সাথে ওটা চেঞ্জ হবে। আমাদেরটা কালার কি স্টোন গ্রে? এইটা হচ্ছে স্টোন গ্রে। বাংলাদেশে আসছে 4টা কালার। বাংলাদেশে 4টা কালার, স্টোন গ্রে, বোল্ডার গ্রে, তারপর হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, কসমস ব্ল্যাক বলে ওটাকে, এন্ড হোয়াইটটা পার্ল হোয়াইট। আর এইটাতে তো ওই যে ভয়েস অ্যাসিস্ট্যান্টও আছে। ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, তো ভয়েস অ্যাসিস্ট্যান্ট আবার মাল্টি ওয়েতে এটাকে আপনি অ্যাক্টিভ করতে পারেন, যেমন হচ্ছে যে ভয়েস দিয়েও অ্যাক্টিভ করা যায়। তারপরে স্টিয়ারিং এ একটা বাটন আছে স্টিয়ারিং হুইলে, ওটা দিয়েও হচ্ছে যেটা অন করা যায়। এছাড়া হচ্ছে যে ইনফোটেনমেন্ট থেকেও একটা বাটন আছে ওটা দিয়ে অন করা যায়। সানরুফটাও বড়, পুরাটা একদম রিয়ার রো পর্যন্ত। প্যানোরুফের এটা কিন্তু ব্লাইন্ডটা কিন্তু একদম রিয়ার রুফ পুরোটা ওপেন হয়, আর হচ্ছে টু ওয়ে সানরুফ। সো এটা হচ্ছে যে এটা টিল্টও হয়, আবার পুরোপুরি পিছন পর্যন্ত এটা খুলে যায়। আর জেস্টার কন্ট্রোল এখান থেকে এইটা খুব সুন্দর করছে, যে মানে খুবই মানে তুমি বাই ডিফল্ট কিন্তু এটাই করবা, হিউম্যান ইন্টারঅ্যাকশনে ফার্স্টে এটা দিলেই হয়ে যায়, খুব সুন্দর। আবার এটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকেও এটাকে কন্ট্রোল করা যায়, ভয়েস অ্যাসিস্ট্যান্ট দিয়ে এটাকে অন অফ করা যায়। এগুলোতে তো অক্সিলারি একটা ব্যাটারি থাকে না? হ্যাঁ 12 ভোল্টের ব্যাটারি থাকে, ইভেন ইন দ্য ফুল ইভিস আর কি যেগুলো একদম। সো
সো এটার এই ব্যাটারিটাও কিন্তু ইন্টারেস্টিং। এটাতে যে সিলেন 6 এ যে ব্যাটারিটা 12 ভোল্ট ব্যাটারি যেটা অক্সিলারি ব্যাটারি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এইটাও কিন্তু এলএফপি ব্যাটারি। হ্যাঁ, রেগুলার হচ্ছে যে ব্যাটারির বদলে লেড অ্যাসিড ব্যাটারি বা এই টাইপের কোনো ব্যাটারির বদলে এটাকে এলএফপি ব্যাটারি ইউজ করা হয়েছে। দ্যাট মিন্স এই ব্যাটারিটার লাইফও কিন্তু অলমোস্ট গাড়িটার মেইন ব্যাটারির লাইফের সমান। ও ওয়াও, এই ছোট ব্যাটারিটাও? ছোট ব্যাটারিটা। বাট হোয়াট ইফ আই নিড টু রিপ্লেস? এটা কি বিওয়াইডি? এটা বিওয়াইডি। রিপ্লেসমেন্ট ইজ अवेलेबल, বাট এটার লাইফও কিন্তু হচ্ছে বিওয়াইডির মেইন ব্যাটারি লাইফের সমান। সামনে হচ্ছে গিয়ে ম্যাকফারসন, সামনে ম্যাকফারসন স্ট্রাট, পিছনে হচ্ছে মার্টেলিং। 19 ইঞ্চি রিমস, 235 উইথ। আর এটার কোনো ভেরিয়েন্ট আসবে না এইটাই বাংলাদেশে? না, এট দিস মোমেন্ট এই একটা ভেরিয়েন্টই अवेलेबल। সো দিস ইজ দ্য ফ্রন্ট হুইল ড্রাইভ ওয়ান। এর আগে যেটা বলছিলাম যে এটার পাওয়ার ফিগার হচ্ছে যে অ্যারাউন্ড 215 এইচপি কম্বাইন্ড, অ্যান্ড কম্বাইন্ড ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 300 নিউটন মিটার। সো অ্যাজ এটা ইভি লাইক পারফরমেন্স দেয়, সো সেক্ষেত্রে কিন্তু আপনি একদম গেট গোতেই 300 নিউটন মিটার টর্কটা অ্যাভেল করতে পারবেন। ডিস্ক ব্রেকস অল অ্যারাউন্ড, সামনে হচ্ছে ভেন্টিলেটেড টোটাল ও পিছনটাও এই ভেন্টিলেটেড ডিস্ক ব্রেকস। এইটা তো ইঞ্জিন থাকা সত্ত্বেও দিস হ্যাজ নো ট্রান্সমিশন, মানে এটা কোনো গিয়ার বক্স না, না? এটার কোনো গিয়ার বক্স নাই। সো এটা হচ্ছে যে ইন্টারেস্টিংলি ইঞ্জিনটা কিন্তু কোনো লো স্পিডে বা লো গিয়ারসে কিন্তু এঙ্গেজ হয় না। ইঞ্জিনটা যেমন এখন নাই অল দ্য টাইম, হ্যাঁ এখন যেরকম ইঞ্জিন থেকে কোনো পাওয়ার ইস্যু ড্র করছে না। এট দিস মোমেন্ট আপনার ব্যাটারিতে স্টোর থাকা চার্জ থেকেই হচ্ছে গাড়িটা কিন্তু চলছে। সো এটা যখন আপনি এমন হবে যে ব্যাটারির চার্জটা একটা সার্টেন পার্সেন্টেজের নিচে চলে আসবে, অনলি দেন ইঞ্জিনটা অন হয়ে হচ্ছে ইট উইল ওয়ার্ক অ্যাজ এ জেনারেটর। সো তখন হচ্ছে ইলেকট্রিসিটিটা জেনারেট করবে, অ্যান্ড এই ইলেকট্রিসিটিটা কিন্তু ডিরেক্টলি তখন হুইলে পাওয়ার দিবে। অ্যান্ড যদি অ্যাডিশনাল ইলেকট্রিসিটি থেকে যায় যেটা আপনার ইউজ হচ্ছে না, সেটা ব্যাটারিতে স্টোর হতে থাকবে। অ্যান্ড ওয়েন ইউ উইল পুশ দ্য কার, যখন ধরেন আপনি কোনো হেভি অ্যাক্সেলারেশন করছেন অথবা হাই স্পিড ড্রাইভ করছেন, তখন হচ্ছে একটা ক্লাচ থাকে, ক্লাচটা এঙ্গেজ হয়ে যায়, তখন আপনি মোটর অ্যান্ড ইঞ্জিন দুইটা থেকে প্যারালালি পাওয়ার পাবেন। সো আপনি এমার্জেন্সি সিচুয়েশনে দুইটা থেকে একসাথে পাওয়ার মতো ব্যাকআপটা আছে, বাট এফিশিয়েন্ট কন্ডিশনের জন্য কিন্তু ওটার কোনো প্রয়োজন নাই। এই যে নতুন যে মডেলটা বলতেছে যে DMI, আচ্ছা DMI। সো DMI বেসিক্যালি আমাদের সিলেন 6 হচ্ছে যে BYD DMI এর দ্য ফার্স্ট ওয়ান ইন বাংলাদেশ। সো DMI মিন্স ডুয়াল মোড ইন্টেলিজেন্স। সো ডুয়াল মোড স্ট্যান্ডস ফর এই যে আমরা যেটা বলছি যে বেসিক্যালি এই গাড়িটা আপনি একটা ইভির মতো করেও চালাতে পারবেন, চার্জ দিয়ে গাড়িটা চলবে, আবার আপনি হচ্ছে যে একটা রেগুলার আইস ইঞ্জিন গাড়ির মতো ফুয়েলে গাড়িটা চালাবেন, অকটেনে গাড়িটা চালাবেন। সো এইটাতে হচ্ছে এই জন্যই যে মানে আপনার পাওয়ার মোড আছে দুইটা। সো আপনি হয় আপনি আইস ইঞ্জিনের মতো করে চালাতে পারছেন, আবার ইভির মতো। দ্যাটস হোয়াই দিস ইজ কল্ড এটা আই ক্যান চুজ। ইয়েস, আপনি চুজ করতেও পারবেন। আবার হচ্ছে এটা যদি আপনি অটোতে ছেড়ে দেন, ও ইন্টেলিজেন্ট, যেহেতু যে আমি বলছি DMI, তো ডুয়াল মোড ইন্টেলিজেন্স। সো এই ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু সে নিজে থেকেই দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে সে বের করে ইঞ্জিনটাকে অন করবে বা অফ করবে, বা আপনার ইভি মোটরের পাওয়ারটাকে সে কন্ট্রোল করবে। সো হিয়ার উই আর অ্যাট হাইওয়ে ইন। মাত্র আসলাম আমরা, তিনটা গাড়ি নেই। ফার্স্টে রাহুল আসছে মনে হয়, তারপর মুস্তাফি ভাই, তারপর আমি আসলাম। And these are the cars. They are being cleaned right now. So right now we are gonna have breakfast and এটার পরে চিটাগং রওনা দিব। এখানে কিছুক্ষণ থেকে রেস্ট নিয়ে we'll start for চিটাগং। এখন ব্রেকফাস্ট করলাম। How was it? ভালো ছিল কি ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট ভালো ছিল। হাইওয়ে আর ফোন হারানোটা একটু প্যাথেটিক, বাট এনিওয়ে শারিয়ার আমাকে নতুন ফোন কিনে দিবে বলছে, সো ইয়া ওটা সমস্যা নেই। আর ওর এই যে BYD থেকে যে টাকাটা পাবে ওইটা পুরোটাই আমাকে দিয়ে দিতে চাই এমনিতেও, আগেও বলছে, তাই এখন তো এমনিতেও দিবে। সো ইয়া, ওকে, হোপফুলি a friend in need is a friend indeed, all right? এক্স্যাক্টলি। So ট্রাই করব মোরাল সাপোর্ট দেওয়ার। হ্যাঁ, কিন্তু ফাইনান্সিয়াল সাপোর্টটা বলতেছিলাম আপনি যে কত বাজে ভাবে ড্রাইভ করতে Oh, আবার হারায় ছাড়বেন, স্টেক খাওয়াবো ইনশাআল্লাহ স্টেক আমাদেরই আমরা হবে। সবাই খাওয়া উচিত। এক্স্যাক্টলি জাস্ট উইনার না। There's a steak
and there's a lot of things on stake. রুট প্ল্যান ঠিক হয়েছে কোনো? রুট প্ল্যান অ্যাজ ফার এজ আই নো আমরা চিটাগং ওই দিক থেকে ঘুরাই পোর্ট লাইন দিয়ে ও সিটিতে ঢুকবো? না সিটিতে মনে হয় ঢুকবো। ও জোস জোস জোস। সিটিতে ঢুকলে আননেসেসারি ট্রাফিক অ্যান্ড টাইম ওয়েস্ট হবে, রাদার গো থ্রু টানেল। টানেল দিয়ে Just গেলে tunnel. কি একদম ইয়ের পরে কক্সের হাইওয়েতে কক্সের রোডে উঠবো, আর একটু ঘুরতে হয়, বাট ইটস মানে রাস্তা খালি থাকে কম্পেয়ার টু ট্রাফিক অফ চিটাগং। রাইট। অ্যান্ড খারাপ রাস্তা না। আমরা এখন কর্ণফুলি টানেলে যাচ্ছি নাকি? Yes. Normally টানেলে ঢুকতেছি। And ঢুকে গেলাম। I wish মধ্যে কোনো লাউড এক্সস্ট থাকতো, ডাউন শিফট করে একটু আওয়াজ হইতো। Oh, Typical ICE user statement. all you can hear is tire noise. Wow. This is probably the last video we shoot before we head to Cox's, and কক্সবাজারে আমরা যাব একটু পরে, মানে এখন আমরা এই যে টানেলে এখানে আছি, কর্ণফুলি টানেল। So we have the 3 cars here. আমারটা, রাহুলেরটা। কি আমরা we are heading to Cox's Bazar. টু লং বিচ, একদম আর কোনো ব্রেক নাই? নো ব্রেকস। Alright, আর alright. মাঝখানে তো চা খেতে থামতে পারি। আর চায়ের কোনো ব্রেক নাই, আর কোনো ব্রেক নাই, এখন আর বেশি সময় নাই তো, মানে এখন আর বেশি সময় নেই। রাইট। 130 কিলোমিটার মনে হয় আছে। হ্যাঁ 130 কিলোমিটার মনে হয় আছে। আরো 2-3 ঘন্টা মিনিমাম লাগবে। 2 ঘন্টা রাস্তার অবস্থা বুঝে। Quick little pit stop before Cox's Bazar. We are not supposed to stop here, but সবাই একটু টায়ার্ড লাগতেছিল, সো ভাবলাম একটু চাটা খায় নিক at Four Seasons. একদম এটা বোঝা যাচ্ছে, see the headlights. So let's see. Four Seasons এ এখন আসলাম for a quick break চায়ের জন্য। থামার প্ল্যান ছিল না, বাট সিন্স সবাই একটু টায়ার্ড, ইট ওয়াজ আ লং ট্রিপ, শুট টুট ছিল, তো এখন সবাই চা খাইতেছে। রাহুল, ইয়ো, হাউ ওয়াজ ইট? আমি তো মাঝখানে ঘুমাইছি, আমার 1.5 ঘন্টা আমার কোনো হিসাব ছিল না, সরি। তোমার কেমন ছিল অ্যাজ আ প্যাসেঞ্জার? প্যাসেঞ্জার হচ্ছে যে ওই কার্ভি রোডগুলো যে পুশগুলো করছেন ওই জায়গায় কিন্তু আমাদের রেঞ্জে একটা বড় ইমপ্যাক্ট করছে, বাট দেন এগেইন ইট ওয়াজ গুড। আর এছাড়াও আমরা রেঞ্জের দিক থেকে যদি বলি এখনো আমাদের এক্সপেক্টেড থেকে আলহামদুলিল্লাহ উই আর ডুইং গুড, সো প্যারা নেই, হয়ে যাওয়া উচিত, ইনশাআল্লাহ হয়ে যাবে। And we have arrived finally. কক্সবাজার আমরা মাত্র পৌঁছালাম। It's 9:18. It's been the longest and the most slowest road trip ever, because আমরা একটু ইকো চালাইতে হয়েছে এখানে, কিছু জায়গায় থামতে হয়েছে শুটের জন্য, so it took us a long time, more than 12 or 13 hours. So here's how the cars are looking. আমার এই গাড়িটা এখন দেখাচ্ছে 851 kilometers range full tanke, and I don't know এইটার কত, and ওইটা মুস্তাফিরটা জিজ্ঞেস করি। ভাই তোমারটা কত এখন রেঞ্জ, কত দিচ্ছে? আমারটা এখন 915। That is good. 407 ডান। জোস 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 জোস। আপনারটা কত? এইটাতে এখন 850, ওইটা কত জানো? এই গাড়িটা এখন পর্যন্ত হাইয়েস্ট মানে অ্যারাউন্ড 915, তো সো অ্যারাউন্ড 65 কিলোমিটার্স বেশি রেঞ্জ এটাতে আছে। আমার এটাতে আছে 850, অ্যান্ড ডোন্ট নো অ্যাবাউট দি আদার ওয়ান, এটা লকড, এটা চেক করতে হবে। Day 2 we are gonna go টেকনাফ থেকে আমরা যাব রিটার্ন করবো এই জায়গায়, and then we are gonna head to Chittagong, Kaptai, and back to Chittagong, then to Dhaka. So it's almost a
more than 1000 kilometers. Actually it will be more than 1100 or 1200. So আমরা চেষ্টা করব 1000 কিলোমিটার হইলে ওটা ডকুমেন্ট করা যে 1000 কিলোমিটার এক ফুল ট্যাঙ্কে যাওয়া যায়. That's the main whole point here. So yeah, that's what we are trying to do. And done for tonight. Rahul is still parking. I don't know, atbe na ki na.